প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 6 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো তোমরা তোমাদের গণিত বইয়ের 6 পাতা বের করে দেখো, একদম নিচের দিকে আমি বোর্ডে যে অঙ্কগুলো লিখেছি এই অঙ্কগুলো কিন্তু আছে। আজকের এই ক্লাসে আমরা প্রথমে এই 2 নম্বর অঙ্কটা আগে সমাধান করব। 2 নম্বর অঙ্কটা আগে করার পরে তারপরে 1 নম্বরের অঙ্কগুলো সমাধান করব। 2 নম্বর অঙ্কে কি বলছে দেখো, অঙ্কে লেখো 1 নম্বর দিয়ে 1,12,13,618। দেখো অনেক বড় সংখ্যা, কিন্তু 1,12,13,618। তার মানে এটা যখন আমরা করবো একদম কোটি থেকে শুরু। দেখো আমি উপরে যে ছকটা করেছি না, এই ছকটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। দেখো এটা দিয়ে আমি ছকটা পূরণ করছি কিভাবে। প্রথমে আছে 1 কোটি, তার মানে আমি লিখবো হচ্ছে 1, তারপরে 12 লক্ষ। তাহলে 12 লক্ষ বললে দেখো এই দুইটা মিলে কিন্তু লক্ষ হয়, তাহলে এই দুইটা মিলে আমার 12 হবে। তাহলে 12 হয় কত, 1 10 2 12, 12 লক্ষ। তারপরে আছে 13,000, তার মানে অযুত এবং হাজার এই দুইটা মিলে কিন্তু হাজার হয়। তুমি 13 লিখবো কিভাবে, 1 10 3 13, 13,000। 600, তার মানে লিখবো হচ্ছে 6 18, 1 10 8 18। 1,12,13,618 লিখে ফেলাম। এইটা এখন আমরা এখানে লিখে দিই, 1,12,13,618। যখন দেখবা খুব বড় সংখ্যা এসেছে পরীক্ষায়, তখন কি এইভাবে যদি একটা ছক কেটে নাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। 2 নম্বর অঙ্কটা দেখো, এই অঙ্কটা হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিভাবে দেখো, এখানে লেখা আছে 2,02,02,002, 2,02,02,002। এইটা যদি করতে যায় অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ভুল করে। তাহলে এটা আমরা সঠিকভাবে সমাধানটা কিভাবে করব। এটা সমাধান করতে হলে এই ছকটাকে আমরা বেশি গুরুত্ব দেব। দেখো কিভাবে, প্রথমে আছে কি 2 কোটি, তার মানে কোটির জায়গায় লিখবো হচ্ছে 2, খেয়াল করো। তারপর আছে 2 লক্ষ। দেখো আমরা আগেই বলেছি এই দুইটা মিলে লক্ষ হয়। যখন 2 লক্ষ বলবে তখন কিন্তু এই ঘরে না দিয়ে আমাদের এই ঘরে 2 লিখতে হবে। 1 লক্ষ থেকে 9 লক্ষ পর্যন্ত কোনো সংখ্যা থাকে তাহলে সে হচ্ছে লক্ষর ঘরে লিখতে হবে। আর 10 থেকে 99 লক্ষ পর্যন্ত বললে এই দুইটা ঘরে কিন্তু পূর্ণ হয়ে যাবে। 10 লক্ষ বললে 1 আর 0 দিতাম, যদি এখানে 15 লক্ষ বলতো তাহলে 1 আর 5 দিতাম। সেই জন্য শুধুমাত্র 1 থেকে 9 পর্যন্ত লক্ষ থাকলে লক্ষর ঘরে দিতে হবে। তারপরে দেখো আছে 2,000, তাহলে 2,000 বললে এখানেও কিন্তু 1 থেকে 9। যখন দেখবো যে দুইটা মিলে যখন হাজার বা দুইটা মিলে লক্ষ হয়, তখন জানবা যে একটা সংখ্যা যদি আমার আসে তাহলে কি এই দুইটার ভিতরে শেষেরটা বসাতে হবে। 2,000 বললে অজুতে বসাবো না হাজারে বসাবো, তখন আমরা হাজারে বসাবো। তো অজুতে কখন বসাবো, যখন আছে 10,000 11,000 এভাবে 99,000 পর্যন্ত আসবে, তখন কিন্তু দুইটা মিলে হবে। তখন কি দুইটা মিলে হবে, কিন্তু এখন যেহেতু 2,000 হয়েছে তাই শুধু হাজারের নিচে 2 দেব। তারপরে বলছে কি 2, আচ্ছা 2 হচ্ছে শতক না দশক না একক, 2 হচ্ছে একক। তাহলে দেখো বাকি ঘরগুলো কি হবে, বাকি ঘরগুলো কি শূন্য দিতে হবে। দেখো তাহলে উত্তরটা কিন্তু হয়ে গেল, খুব সহজে এভাবে করা যাবে। এখন তাহলে এটা আমরা এখানে লিখে দিই, 2 কোটি 2 লক্ষ 2,000, 2 মানে 2,0,2,0,0,2। এটা আমরা এখানে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। এখানে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার আমরা কথায় লিখবো এবং স্থানীয় মান নির্ণয় করব। আচ্ছা এখানে 1 নম্বর যে সংখ্যাটি আছে এটা যদি কথায় লিখতে হয় তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কমা বসানো। তো কমা বসায় নিলে কি হয়, অঙ্কটা করা সহজ হয়। তো প্রথম থেকে 3টার আগে কমা দিতে হবে,
তারপরে দুইটার আগে, তারপরে দুইটার আগে। এই কমা দিলে পড়াটা খুব সহজ হয়। কিভাবে? এখন দেখো একক দশক আমরা পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন কিন্তু কোটি পর্যন্ত চলে এসেছে। তার মানে এইটা কিন্তু কোটি। তার মানে কয় কোটি? 1 কোটি। কোটির পরে লক্ষ হয়, এই দুইটা মিলে লক্ষ। তাহলে কত লক্ষ? 95 লক্ষ। তারপরে 84,972। তাহলে লিখব প্রথমে কি 1 কোটি, 1 কোটি, তারপর 95 লক্ষ, তারপরে 84,000, তারপরে কত হচ্ছে 972। তাহলে 1,95,84,972। এখন কি করব? স্থানীয় মান নির্ণয় করব। তাহলে স্থানীয় মান নির্ণয় করার জন্য এই অঙ্কটা আমরা এখানে আরেকবার তুলে নিই। তো এখন দেখো এই 2 হচ্ছে কোন ঘরে আছে? 2 আছে এককের ঘরে, তাই লিখব 2 একক। 2 একক লিখে লিখব হচ্ছে 2। এবার 7 কোন ঘরে? 7 দশকের ঘরে, তাই 7 দশক দিয়ে 7 লেখার পরে কয়টা শূন্য লিখব? তারপর 7 আছে না, 7-এর পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য দিব। এবার 9 কোন ঘরে আছে? 9 আছে শতকের ঘরে, তাই 9 শতক দিয়ে প্রথমে 9 দিব, দেওয়ার পরে কয়টা শূন্য দিব? এবার তাকে হিসাব করো, 9 আছে, 9-এর পরে কয়টা সংখ্যা? 1 2, তাহলে 2টা শূন্য হবে। আর 4,000, তাহলে এবার কয়টা শূন্য দেবো? 4 দিয়ে এবার 3টা শূন্য, একটা করে শূন্য আমরা বাড়াবো। 8 অযুত, 8 লিখে 4টা শূন্য দেব। 5 লক্ষ, 5 দিয়ে 5টা শূন্য লিখব। এবার 9 নিযুত, 9 নিযুত দিয়ে 9 লিখে 6টা শূন্য দেব। এবার 1 হচ্ছে কত? 1 হচ্ছে কোটি। তাহলে 1-এর পরে কয়টা শূন্য দেব? একটু দেখি তো। এই যে লাস্টের সংখ্যা আছে 1, 1-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা শূন্য দেব। 1 2 3 4 5 6 7, কয়টা শূন্য দিলাম? 7টা। তোমরা তো আগে থেকে স্থানীয় মান নির্ণয় করতে পারো, তাও আমি একটা দেখালাম। কিন্তু 2 নম্বরে যে স্থানীয় মান আছে এটা কিন্তু তোমরা করবা। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটি দেখো। 2 নম্বর অঙ্কে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানেও কিন্তু কোটি পর্যন্তই আছে। তো কোটি পর্যন্ত থাকার কারণে আমাদের কমা ব্যবহার করলে অঙ্কটা সহজ হবে। দেখো লাস্টের সংখ্যাটা কি? 2, তাহলে 2 হচ্ছে কোটি। তার মানে 2 কোটি, এই দুইটা মিলে লক্ষ, তাহলে 2 কোটি 50 লক্ষ, এটা হচ্ছে হাজার, তার মানে 7,000, এটা হচ্ছে 24। প্রথমে কত আছে? 2, তাই লিখবো হচ্ছে 2 কোটি, তারপর হচ্ছে কত? 50 লক্ষ, তারপরে কি কত বললাম? 7, তাহলে 7,000, 2 10 তার কত হবে? 24। 2 কোটি 50 লক্ষ 7,024। স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে কত হচ্ছে? 4। 4 হচ্ছে এককের ঘরে, তাই লিখবো 4 একক দিয়ে লিখবো 4। তারপরে 2 হচ্ছে কোন ঘরে? দশকের ঘরে, তাই লিখবো 2 দশক, 2 এর পরে একটা শূন্য।
এবার শূন্য হচ্ছে শূন্য শতক দিয়ে শুধু শূন্য দেব। শূন্যর ক্ষেত্রে কি আমরা একটা শূন্যই ব্যবহার করব। তারপরে 7,000, 7 দিয়ে কয়টা শূন্য দেব? দেখো তো 7 আছে এখানে, 7-এর পরে সংখ্যা আছে 1 2 3, 3টা শূন্য দেব। তারপরে হচ্ছে শূন্য অযুত, তাহলে এখানে কয়টা শূন্য দেব? একটাই দেব। শূন্যর ক্ষেত্রে সবসময় একটা দেব। তারপরে আবার 0,00,000, 0,00,000 মানে কি আবার আর একটা শূন্য দেব। শূন্যর ক্ষেত্রে একটা করে শূন্য দেব। আর 5 আছে কোন ঘরে? 5 নিযুত। 5 দিয়ে এবার কয়টা শূন্য দেব? দেখো এই যেখানে 5 আছে, 5-এর পরে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা, তাহলে 6টা শূন্য দেব। এবার 2 হচ্ছে কোন ঘরে? 2 হচ্ছে কোটির ঘরে, তাহলে 2 কোটি। 2-এর পরে কয়টা শূন্য হবে? দেখো 2 হচ্ছে সবার শেষে না? 2-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা শূন্য দেব। 1 2 3 4 5 6 7। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।